মিনা নামের এক ছোট মেয়ে বনের পাশে একটি ছোট কুটিরে থাকে। সে প্রতি রাতে স্বপ্নে দুই রঙের পরীকে দেখে, এক লাল, এক নীল। পরের দিন সকালে মিনা ঘুম থেকে উঠে দেখে তার বালিশের নিচে একটা পুরনো মানচিত্র। সেখানে লেখা, সত্যিকারের আলো যেখানে সেখানেই গুপ্তধন। বনের গভীরে মিনা হঠাৎ এক দুষ্ট জাদুকর কর্ণের মুখোমুখি হয়। কর্ণও সেই গুপ্তধন খুঁজছে। হঠাৎ আকাশ থেকে লাল পরী ও নীল পরী নেমে আসে। তারা জাদু করে কর্ণের মন্ত্র প্রতিহত করে। জাদুকর চলে গেলে মিনা দেখে গুপ্তধন কোনো সোনাদানা নয়, সেটা এক সোনালি ফুল, যেটি যে ছুঁয়ে তার মন আলোয় ভরে যায়। পরীরা মিলিয়ে যায় সকালের সূর্যালোকে। মিনা ফুলটা বুকে নিয়ে বাড়ি ফেরে, তার চোখে শান্তি ও হাসি। তো একটু আগে তোমরা যেই কার্টুন ভিডিওটা দেখলে সেটা কিন্তু আমি আমার মোবাইল দিয়ে কিন্তু তৈরি করেছি। আর এই কার্টুন ভিডিওটা তৈরি করতে মাত্র আমার 10 মিনিট লেগেছে। 10 মিনিটে কিন্তু তোমরা চাইলে কিন্তু এর থেকেও বড় কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে পারবে, এরকম কার্টুন স্টোরি ভিডিও। আর এর জন্য তোমাদেরকে কোনো পে টুল কিন্তু ব্যবহার করতে হবে না। যেই টুলগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু একেবারে ফ্রি, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট একটু খাটতে হবে, ঠিক আছে? তাই বলে খুব বেশি না, জাস্ট তোমরা 10 মিনিট খাটলেই কিন্তু, সময় দিলে কিন্তু এইরকম বড় বড় ভিডিও কিন্তু তোমরা তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজে দেখাবো যে তোমরা এই রকম কার্টুন স্টোরি ভিডিও কিভাবে তৈরি করবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত তোমরা দেখো, একটু বড় হতে পারে। তোমাদের হাতে যদি সময় থাকে তো আমি অবশ্যই বলবো তোমরা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। আর এই ভিডিওটা দেখে তোমার যদি কোনো উপকার হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। তো এআই স্টোরি ভিডিও বানানোর জন্য আগে কিন্তু তোমাদেরকে গল্প লিখে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা গল্প কোথায় লিখবে? তো আমরা সিম্পলি ChatGPT কে বলবো আমাদেরকে একটা গল্প লিখে দিতে। তো তোমাদের কাছে যদি ChatGPT ডাউনলোড করা না থাকে তোমরা সিম্পলি ChatGPT টা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ আমার ChatGPT আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর তোমরা সিম্পলি ChatGPT তে সার্চ করবে একটা গল্প লিখে। যেমন আমি এখানে ধরো সার্চ করেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার এখানে লেখা আছে, আমি লিখেছি দেখো এখানে লাল পরী, নীল পরী ও গুপ্তধনের গল্প লেখো, ঠিক আছে? তো আমি এটা জাস্ট এখানে বলে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাকে কিন্তু একটা লাল পরী ও নীল পরী ও গুপ্তধনের গল্প কিন্তু লিখে দিয়েছে এইভাবে। তো তোমাদেরকে যদি এইভাবে না লেখে, এবং দেখো আমাকে দেখো লিখেছে, এবং আমাকে দেখো যে ছবির যে বর্ণনা সেটাও কিন্তু ইংরেজিতে লিখে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা জাস্ট তোমরা বলবে গল্পটা লিখতে, এবং তোমরা সাথে বলে দেবে যে আমাদেরকে ছবির বর্ণনা দাও, এবং ছবির বর্ণনাটা ইংরেজিতে লিখে দাও। তোমাদেরকে যদি না লিখে দেই হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার ইংরেজিতে কিন্তু গল্পটাও লিখে দিয়েছে বাংলাতে, এবং ছবির যে বর্ণনা সেটা কিন্তু আমাকে ইংরেজিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা দৃশ্যের কিন্তু আমাকে ছবির বর্ণনা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের মনের ইচ্ছা মতো, ঠিক আছে, গল্প তোমরা এখান থেকে লিখে নিতে পারবে, ঠিক আছে? এখানে হলো গল্প লেখা শেষ। এবার তোমরা কি করবে? তোমরা সিম্পলি কি করবে, এই যে গল্পের যে ছবির বর্ণনা আছে, ঠিক আছে, এগুলো কি করবে তোমরা সিম্পলি এগুলো তোমরা কপি করবে, ঠিক আছে? তো কপি করার জন্য তোমরা সিম্পলি কি করবে, ধরো এই যে লেখাটা আছে, লেখাটার উপর তোমরা চেপে ধরবে, এবং চেপে ধরার পর তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, সিলেক্ট টেক্সট। আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে ইংরেজিতে লেখা আছে, আমরা সিম্পলি কি করবো, এটাকে আমরা এইভাবে কিন্তু কপি করে নেব। তো কপি করার পর আমরা কি করব, এবার আমাদেরকে এই ছবিটা, এই মানে লেখাটা দিয়ে আমাদেরকে ছবি তৈরি করতে হবে। তো ছবি তৈরি করার জন্য কি করব, আমরা সিম্পলি আমরা ব্যাক করে নেবো একবার। দেখতে পাচ্ছ ব্যাক করে নিয়েছি। ব্যাক করার পর সিম্পলি আমরা চলে আসবো আমাদের গুগল ক্রোমে, ঠিক আছে? তো গুগল ক্রোমে আসার পর আমরা সিম্পলি এখানে লিখে সার্চ করব জেমিনাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আমি লিখে সার্চ করব জেমিনি, ঠিক আছে? এখানে আমি লিখে সার্চ করবো জেমিনি, লিখে সার্চ করবো, ঠিক আছে? গুগল জেমিনি এখানে আমার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা একেবারে ফ্রিতে কিন্তু ইমেজ কিন্তু তৈরি করতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যেই মানে কপি করলে লেখাটা সেটা তোমাদেরকে কিন্তু এখানে পেস্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে পেস্ট করতে হবে। তো আমি আগে থেকে পেস্ট করেছি, পেস্ট করে রেখে ছবি ক্রিয়েট করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এর জন্য তো আমি সিম্পলি এই যে তিনটে বাটন দেখতে পাচ্ছ, দাগ, সরি, এখানে আমরা সিম্পলি ক্লিক করবো তিনটে দাগে। তো তিনটে দাগে ক্লিক করার পর এই যে প্রথমটাতে আমি এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে আগে থেকেই কিন্তু আমি যে লেখাগুলো ভিডিওটা তৈরি করেছি আমাকে কিন্তু আগে এখানে দিতে হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা দিয়েছি, ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে আমার। দেখো আমি ওখান থেকে লেখা কপি করেছি, এবং কপি করার পর দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? এবং পেস্ট করার পর দেখতে পাচ্ছ আমাকে কিন্তু তোমরা যে আমার ভিডিওতে যে কার্টুন ভিডিওতে ইমেজটা দেখেছো, দেখতে পাচ্ছ এই ইমেজটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে লেখাটা লিখে দিতে হবে, তোমাদের টেক্সটটা যেটা তোমরা কপি করেছো, এবং তোমাদেরকে এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু ইমেজ কিন্তু দিয়ে দেবে। এইভাবে তোমরা কি করবে, সিম্পলি একটা ইমেজ তৈরি করলে আবার তোমরা ব্যাক যাবে। ব্যাক যাওয়ার পর আবার তোমরা এখানে ChatGPT তে চলে আসবে, ঠিক আছে? এই যে ChatGPT তে আসার পর তোমরা সিম্পলি কি করবে, প্রথমটা আমার কপি করা হয়ে গেলো, ছবি ক্রিয়েট করা হয়ে গেলো, আবার কি করবো আমি দ্বিতীয়টা সিম্পলি এখান থেকে কপি করে নেবো।
কপি করার পর সিম্পলি আমরা কি করবো, আবার গুগল জেমিনাইতে চলে যাব এবং গুগল জেমিনাইতে গিয়ে আবারও পেস্ট করে দেবো। তো এইভাবে দেখো আমি পরপর কিন্তু পেস্ট করেছি এবং পরপর কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ছবি কিন্তু এইভাবে কিন্তু দিয়েছে। দেখতে পাচ্ছ এটা ছবি, দ্বিতীয় ছবি, তারপরে দেখতে পাচ্ছ এই যে তৃতীয় ছবি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে ওখান থেকে কপি করতে হবে এবং জেমিনাই এসে পেস্ট করে দিতে হবে এবং তোমাদেরকে কিন্তু জেমিনাই কিন্তু ছবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট করে দেবে। তো ছবি ক্রিয়েট করা হয়ে গেল, এবার তোমাদেরকে কি করতে হবে, ছবিটা ডাউনলোড করতে হবে। তো ছবিটা ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি কি করবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে তোমরা সিম্পলি ছবিটার উপর চেপে ধরে রাখবে এবং চেপে ধরে রাখার পর তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে ডাউনলোড ইমেজ কিংবা তোমরা সেভ ইমেজ, এটারও অপশন কিন্তু পেতে পারো। তোমরা সিম্পলি কি করবে, এখান থেকে ক্লিক করে তোমরা ইমেজটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবার আমার কিন্তু ইমেজ কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি সব ইমেজগুলো কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু ডাউনলোড করেছি। তো আমার ইমেজ কিন্তু এবার ডাউনলোড করা শেষ। তো এবার আমি কি করব, এবার আমি আবারও চলে যাবো আমার চ্যাট জিপিটিতে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে আসার পর আমরা সিম্পলি কি করব, এই যে গল্পের যে বর্ণনাটা আছে উপরে দেখতে পাচ্ছ, আমরা সিম্পলি কি করব, এইটাকে আমরা কি করব, কপি করব। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে নেবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কপি করে নিয়েছি। তো কপি করার পর আমাদেরকে কি করতে হবে, এই যে বর্ণনাটা এটা আমাদেরকে ভয়েসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমাদেরকে মুখে আওয়াজ দিতে হবে, এটাকে এই লেখাটাকে আমাদের আওয়াজ দিতে হবে। তো এর জন্য আমরা কি করবো, সিম্পলি আমরা আবারও গুগল ক্রোমে চলে আসবো। তো গুগল ক্রোমে আসার পর আমরা এখানে লিখে সার্চ করব টেক্সট টু স্পিচ। ঠিক আছে, তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে সার্চ করব টেক্সট টু স্পিচ। তোমরা সিম্পলি এটা লিখে সার্চ করবে। তো এটা লিখে সার্চ করার পর তোমরা এখানে একটা যে প্রথমটা দেখতে পাচ্ছ এই যে ভয়েস মেকার, তোমরা সিম্পলি এইখানে কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এই কিন্তু ওয়েবসাইটে কিন্তু তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই যে লেখার একটা কিন্তু জায়গা দিয়ে দিবে। তো আমি এখানে আগে থেকে কাজ করছি সেই জন্য অনেক কিন্তু লেখা আছে এখানে। তো আমি এটা জাস্ট ব্যাক করে দেবো। দেখতে পাচ্ছ এখানে ব্যাক হচ্ছে না, তো আমি এগুলো সব কিন্তু পরপর এইভাবে কিন্তু কেটে দেবো। তো আমি এগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, তো কাটার পর তোমরা যেটা কপি করলে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু এইখানে কিন্তু পেস্ট করতে হবে। আর এখানের একটা কন্ডিশন হচ্ছে যে এখানে তুমি কিন্তু 250-র বেশি কিন্তু শব্দ কিন্তু এখানে তুমি মানে ভয়েসে কনভার্ট করতে কিন্তু পারবে না। তো এটা তোমরা জাস্ট খেয়াল রাখবে। তো আমি এখান থেকে কপি করে নিয়েছি একটা। তো এটা কিন্তু বেশি শব্দ না, দেখতে পাচ্ছ এখানে লিখছে কত শব্দ এখানে ওয়ার্ডের, দেখো এটা হচ্ছে 133টা শব্দের, 250টা শব্দ কিন্তু আমরা এখানে পাবো। তো এটা সিম্পলি আমরা কি করবো, এটা আমরা ভয়েসে কনভার্ট করে নেবো। তো এর জন্য সিম্পলি আমরা নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশন পেয়ে যাবো কনভার্ট টু স্পিচ। ঠিক আছে, আমরা সিম্পলি এইখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে এই যে লেখাটা এটা কিন্তু আমাদের ভয়েসে কিন্তু কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে অফ করে দেবো। তো এখানে তোমরা ডাউনলোড করার জন্য এখানে একটা সাইডে একটা অপশন পেয়ে যাবে ডাউনলোডের, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে ডাউনলোডে। তো এইভাবে ডাউনলোডে ক্লিক করে তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে তোমরা যতগুলো স্পিচ আছে মানে গল্পের বর্ণনা সেগুলোকে তোমরা কপি করবে এবং এখানে এসে তোমরা পেস্ট করবে এবং পেস্ট করার পর তোমরা এটাকে ভয়েসে কনভার্ট করে ডাউনলোড করে নেবে। এইভাবে কিন্তু পরপর সবগুলো কিন্তু ডাউনলোড করবে। তো তোমাদের ইমেজও ক্রিয়েট করা হয়ে গেল এবং তোমাদের কিন্তু ভয়েসও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এবার তোমাদেরকে জাস্ট কিন্তু ভিডিওটা এডিটিং করতে হবে। তো এডিটিং এর জন্য তোমরা সিম্পলি কাইনমাস্টারে চলে আসবে এবং কাইনমাস্টারে এসে তোমরা সেই ভিডিওটা কিন্তু এডিট করে নেবে। ঠিক আছে, তোমরা জাস্ট ভিডিওটা লাগিয়ে দেবে। প্রথমে তোমরা স্পিচ লাগাবে মানে কথাটা লাগাবে ভয়েসটা, তারপরে তোমরা ইমেজগুলো ঠিকভাবে লাগিয়ে দেবে এবং লাগিয়ে দেওয়ার পর তোমরা এটা মানে ক্রিয়েট করে নেবে ভিডিওটা। ঠিক আছে, তো আমি ভিডিওটা তোমাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি ভিডিও দেখতে চাও যে কাইনমাস্টার কিভাবে ভিডিও এডিটিং করে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিও সেই টপিকের উপর নিয়ে চলে আসবো। তো তোমরা কাইনমাস্টার থেকে ভিডিওটা সিম্পলি এডিট করে নেবে, এডিট করার পর তোমরা সিম্পলি আপলোড করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে বাই।